রাজাকার যেদিন স্বপ্ন এভাবে দেখিবে যেদিন। খালি কি আঠাই খান না গাঁজাও খান? আমি টাকা পেলে ওটা পেলে 50 টাকা ওটা কিনি, আবার 50 টাকা ওটাও কিনি। আচ্ছা একটা গান গাও, তারপরে দেবো। যাও 100 টাকা দেবো, গান গাই নাও। একটা গান গেলে দিয়ে ছেড়ে দিবে না মানে? হ্যাঁ। স্বপ্নটা রয়ে যায়নি। জোর করে ছবি তুলতে সময় মারামারি করছে, গান গাইতে সময় মারামারি করছে, তবু আমি কেঁদে কেঁদে যেতে যাচ্ছি। এই যে ধরো টাকা নিবে না। আচ্ছা আমি একটু তোমার সাথে কথা বলি। আমার মেয়েকে বিয়ে দিয়েছি পাহাড়ে, তবু আমি কেন রাস্তায় রাস্তায় থাকি? আমার বাপে আমাকে বিয়ে করায় না বলে তাই থাকি, তাই আমি ধরলারও পাগল হয়েছি। আই এম সরি, দেন 100 টাকা। আর দিমো? বড় ভাইয়া বলেছি, বড় ভাইয়া বলেছি, বড়দারিতেও বলেছি। আচ্ছা আমি দিমো তো। আমার ছেড়ে দেন, আমি চলে যাই। না একটু কথা বলি। 40 টাকা দিয়ে। আচ্ছা আমি একটু কথা বলে নই। আমি চান্দুর আসছি আজকে আসতেছি। আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন এক ভাই, উনি একজন মানসিক ভারসাম্যহীন। ভাই শুনেন, এই যে ভাই শুনেন, আপনার বাড়ি কোথায়? আপনি তার এই সিঙ্গারটা আমার স্যালনে যান না কেন? হ্যাঁ মানে স্যালনে সৌন্দর্য করে এমন সিঙ্গার যদি মানে ডরে মারাও যাবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল? আপনি এখানে থাকেন কেন? আমি থাকি এখানে, আমাকে বিয়ে করিয়েছিল বলে। কে বিয়ে করে? জ্ঞান করে বিয়ে করেছিল বাপের মায়। বাপের মায়? হ্যাঁ। বউ কো? সেই বউটাও বাপে খেতে দিয়েছে। কেন? কেন দিয়েছে জানেন? আই এম সরি বললে দিবেন না, শোনার কারণে। এই যে শুনো, আমি একটা কথা বলি। এই যে তোমার এগুলো ব্যাগ কি আমার একটু দেখাইবে? মানে ওই যে বললাম না অভিনয় করতাম, হ্যাঁ সেগুলোর ছবি। দেখি একটু দেখাও না আমাদের। আজকে আর দেখানো যাবে না, এইটা দেখেন তো আমাকে। তুমি নেই জানো কারণ স্বপ্নটা রয়ে যায়নি। ওখানে মারামারি করতে সময় ব্যথা পেয়েছিলাম, ওই ওইটা মারামারি কি আবার? আচ্ছা এই গান তুমি কিভাবে শিখছো? আমাকে ওখানে ধরেছিল অঙ্কে যে এনেছে সূর্যের ক্লিনিক বলে। এনেছে সূর্য ক্লিনিকের নাট্যকার বলে গান আছে, সেটার নাম হচ্ছে ছাতা রিমঝিম বৃষ্টি ঝরে যায়নি, মানে ছাতা দিয়ে, মানে যে সবুজ ছাতা। আবার তো বয়সে মিঠুন কিংবা প্রসেনজিৎ, তাছাড়া না। যাইতে দিব না, আবার টাকা দিব। টাকা দিব তো, তারা বল হন। আর শুনো আমি শুনো, ওখানেও আমার ওভাবে ধরেছিল, চশমাটা দিয়েছি। আইছে দেখো, এই যে কত মানুষ আইছে দেখছো তোমার দেখার জন্য, তোমার একটা দাম আছে না? আসলে আমার সময় নেই, আমি কি হয়েছে তোমার সময় বাসায় নাই? যে রান্না করতে হবে নিজের হাতে ওয়াশ করে, নখগুলো ওয়াশ করে, দাঁতটাও ওয়াশ করে। আর শোনো আমি একটা কথা ওই বলবো। ওয়ার্ডরোবে থাকে। আচ্ছা আমি একটা কথা বলবো, তুমি সত্য কথা বলবা। তুমি কি কিছু খাও? ডিশে নেশাশরি খাই, কি কিন্তু খাও? টাকা দিলে খাই। কি খাও টাকা দিলে? টাকা দিলে সুপারগুলো খাই। কিভাবে? ঠুঙ্গাই বলে, এই যে সুপার গুলো খাল দূরে আটকে যাবো গা। কিন্তু ডাইরেক্ট খাই না, মানে ওইটার থেকে ডাইরেক্ট খাই না। সুপার গুলো তো আঠা খাও, মানে ঠুঙ্গা ডাইরেক্ট খাই। কেমনে খাও? এই যে হ্যাঁ কেমনে খাও? মানে ঠুঙ্গাই খাই। তাই তো কেমনে খাও? হাতে দিয়ে এইভাবে। আর কিছু খাও না? না। এটার নাম কি? এটার নামটা কি? আচ্ছা গাঁজা খাও না? জানো কারণ স্বপ্নটা রয়ে যাবার মতো। বিভিন্ন পকেট, অনেক টাকা পয়সা আমারও আছে। আমার কথাটা শুনেন, আপনি যে খালি কি আঠাই খান না গাঁজাও খান? আমি টাকা পেলে ওটা পেলে 50 টাকা ওটা কিনি, আবার 50 টাকা ওটাও কিনি। গাঁজাও কিনো, আঠাও কিনো? আঠাও কিনি, এমনি কিন্তু 100 পেলে কিনি। 100 গেলে? 100 পেলে। আমি যে তোমার টাকাটা দিব, ওই টাকাটা তো তুমি আঠা খাইবে। আপনার নাম যে তারেক ভাইয়া। এখন যে তোমার ব্রেস্টটা, ঠিক আছে, এটা কিভাবে হইছে তোমার? এভাবে আমি আমার বাবা পূর্ব পাকিস্তান বলে এই পাকিস্তানের রাজাকার বানাতে চেয়েছিল, সবচেয়ে কথা। আপনি রাজাকার বানাইবার দিছেন, এটা কথা কইলে? কবে? আচ্ছা তোমার কি এই সমস্যাটা কি এর জন্য হইছে? মানে নিশা খেয়ে হইছে নাকি তুমি কারোর সাথে প্রেম করছিলে? আমি যখন বিয়ে ও এভাবে জুড়োটা ঠিক আছে, অভিনয় করতাম, তখন বাসায় ভাবতাম এটা সাদা ছিল, তাহলে মানুষকে এমনভাবে সাদা দেখাইতাম, পাটাও সাদা দেখাইতাম। এটা তো আছি স্যান্ডেলটা এভাবে ওই সাদা। তুমি জানো কারণ স্বপ্নটা রয়ে যাবার মতো, দুঃখটা ওই যে সাদা,
আই এম সরি। এই গান শিখছো কোনে? এই গানটা বেশি স্টাইল করি বলে প্যান্টটা তৈরি করেছি। আচ্ছা পুরোটা সুন্দর করে একটু শোনাও এই দর্শককে। এটা তো একবার ডাইরেক্টলি হলে আমি শিখলেও বলি না। আচ্ছা শুনো শুনো শুনো, এই ধরো, দৌড় ধরো, দিলে ধরো। মেরে ফেলবে। কেরা মারবো? দেন। না, একটু এই দেখো, শুনো এই যে তোমার টাকা দিলাম না, হ্যাঁ, বলো। এখন আমাদের একটা সুন্দর গান শোনাও। গান শোনালে কি আমাকে আমাকে যেতে দিবেন ওদিকে একা একা? হ্যাঁ দেবো হ্যাঁ? দেবো। এক রাজাকার যেদিন স্বপ্ন এভাবে দেখিবে, যেদিন স্বপ্নের কাহিনী রয়ে যাবার আর নেই। প্রিয় দর্শক, আসলে উনি একজন মানসিক ভারসাম্যহীন। আসলে আমরা চেয়েছিলাম ওনার পরিচয়টা বাই করার জন্য, তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। উনি বর্তমানে আছে চান্দরা, এখান থেকে ঘুরে যদি কেউ পরিচিত হন ওনারে আইসা নিয়ে যাবেন এবং আমাদের ফোন দিবেন। ভিডিওটা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।